আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহকে পেয়ে গেছি, দুনিয়ার বাদশাহী ছাড়বো, রাজত্ব ছাড়বো, মেয়ের ভালোবাসা ছাড়বো, 2 বছর পর্যন্ত আমি এই জায়গায় বসে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলে। ও বাচ্চা, এই রাজত্বের মধ্যে আপনি মনে করছেন আমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা, আমার চেয়ে আল্লাহওয়ালা আপনার এই দরবারের মধ্যে আছে, তাকেই মসজিদের ডিজাইন করতে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বেকার হয়ে গেল সম্রাট শাহজাহান, কোথায় লোককে পাওয়া যাবে? কারণ আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের তালাশে থাকে, চোর থাকে চোরের তালাশে, ঠিক কিনা বলেন? গাঁজাখোরের তালাশে। ওরে এসরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শেখ সাদির কবিতার মধ্যে, জামালে হামনাশি দরমানা সরকার ওগর আমান ওমা খাকান কে আস্তাব। আমি গেলাম গোসল করার জন্য, যাই দেখি গোসলখানা থেকে ফুলের ঘ্রাণ আসে। আমি দেখি ফুলের গাছ নাই, ফুল নাই, কোথা থেকে ফুলের ঘ্রাণ আসতেছে? দেখি মাটির চাকা থেকে ফুলের ঘ্রাণ আসে। আমি মাটিটা হাতে নিয়ে আমার নাকের কাছে নিয়ে আসলাম, আমি দেখলাম ওই মাটির থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছে। আমি প্রশ্ন করলাম, ও মাটি, জামালে হামনাশি তরমান আসর কর, তোমার শরীর থেকে কাদার ঘ্রাণ আসবে স্বাভাবিক, ফুলের ঘ্রাণ আসে কেন? ওই মাটি জবাব দেয়, শোনো, আমার পাশে একটা গোলাপ গাছ ছিল, গোলাপ ফুলের ঘ্রাণ আমি নিতে 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 আমার মধ্যে এখন কাদার ঘ্রাণ নাই, ফুলের ঘ্রাণ শুরু হয়ে গেছে। ঠিক কোন ডাকাত, দস্যু, সাদাবাজ, ধোঁকাবাজ, বাটপার, বেঈমান, নাদান, মুশরিক, জালেম যখন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাইবে, দেখবেন বড় বড় ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। ও বাচ্চা, আপনার এই জায়গায় এমন লোক আছে, যেই লোকটা যদি নকশা ডিজাইন করে দেয়, তার ডিজাইন আমার চেয়ে সুন্দর হবে। কয় কোন লোকটা? কয় যেই লোকটা আপনার বাবুর্চি আপনারে পাক করিয়া খাওয়ায়, আপনার উজিরদেরকে পাক করে খাওয়ায়। বাবুর্চিটার এমন ইবাদত, এমন একটা কামালিয়াত আমি দেখেছি। আমি মাঝে মাঝে আপনার রাজপ্রাসাদে যাইতাম, যাইয়া দেখতাম রাত্রিবেলা বাবুর্চি নামাজে দাঁড়াইয়া যাইতো, কিন্তু তার পাক করার কাজগুলো কারা যেন করে দিত, নিজের করা লাগতো না, আল্লাহ তাকে কাজ করাবার জন্য ফেরেশতা পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। বাবুর্চিরে ডাকছে, তুমি মসজিদের ডিজাইন করে দাও। ভারতের জমিনে দিল্লির শাহী মসজিদ, বিশাল বড় মসজিদ, এই মসজিদের তুমি ডিজাইন করে দাও। বাবুর্চি কয়, আমি আমার চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই ব্যক্তি এই জায়গার মধ্যে আছে বলে, কে? তার ঠিকানা দাও। কয়, সে একজন মেথর, রাত্রিবেলা টয়লেট পরিষ্কার করে আপনার রাজপ্রাসাদের মধ্যে। ওরে আমি দেখেছি যখন নামাজ পড়ে, আমি যখন টয়লেটে যাব, যাইয়ে দেখি তার কাজ অন্য কেউ করে দিতেছে। ডাক দিছে, মেথর তুমি আমার কাছে চলে আসো, আমার মসজিদের ডিজাইন করে দাও। ওই লোক বলে, আমি একজন মূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, কেমনে মসজিদের ডিজাইন করব? কই, আমি তোমারে ছাড়বো না, যে রকমের পারো কলম দিলাম, খাতা দিলাম, তুমি মসজিদের ডিজাইন করে দাও। আল্লাহর বান্দা হাতের মধ্যে নিয়া মসজিদের ডিজাইন করতেছে। ওই ডিজাইনের কাগজটা যখন সম্রাট শাহজাহানের কাছে দিল, কাগজটা দেখে আল্লাহর বান্দা একটা চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে। কলু রব্বুনা আল্লাহ, যারা আল্লাহকে পাইছে তারা দুনিয়া পাইছে, ঠিক কিনা বলেন? চিৎকার মেরে পড়ে গেল। হঠাৎ আল্লাহর বান্দা সম্রাট শাহজাহান অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে আসলো, কাগজটা হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, ও আমার উজির, ও আমার নাজির, ও আমার প্রজারা, তোমরা আমার সন্নিকটে চলে আসো। আল্লাহর কসম, আমি আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহ আমার জান্নাতে ঘর বানায় দিবে। এই জন্য আমি স্বপ্নের মধ্যে যেই ডিজাইন পাইছি, আমারে ওই ডিজাইনটাই সরাসরি আমার দরবারের মেথরে করে দিছে। এটা মনে হয় যেন আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইন পেয়েছি। এই জন্য বলি, যারা মুখের হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহওয়ালা
আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য নাই, মুখে মুখে যতই বলে আমরা আল্লাহওয়ালা, আমরা বুজুর্গ ব্যক্তি, আসলে তারা আল্লাহওয়ালা না, তারা হলো ধোঁকাবাজ বাটপার। ঠিক কিনা বলে? এদেরকে মনে করতে হবে এরা হইল ধোঁকাবাজ বাটপার। উজির নাজির একত্রিত হইয়া কোথায় যুবককে পাবে তালাশ করার জন্য বের হয়ে গেল। গ্রামে 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 তালাশ করতেছে বুজুর্গ ব্যক্তি কোথায় পাবে। যে দেখে মসজিদের মধ্যে একটা যুবক রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলে। সকালবেলা এলাকার মানুষদের কাছে বাচ্চার প্রতিনিধিরা জিজ্ঞাসা করে, এই যুবকের আমলটা কি আমাদেরকে বলেন। কয় এই যুবকটা হলো রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি তাকে ইফতার করার জন্য একটু খেজুর দেয়, খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পাইলে পানি খাইয়া তারপরে ইফতার করে। কিন্তু কোন মানুষের শরণাপন্ন হয় না। আমরা 2টা বছর পর্যন্ত দেখেছি এই যুবক এই জায়গায় বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। 2 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। যুবক কোথাও যায় না, রাত্রিবেলা ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে। ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজ করতেছে। বাচ্চা ডাইকে নিয়ে তারে বলতেছে, তুমি আমার এই মসজিদে একটু ডিজাইন করে দাও, আমি মসজিদটা বানাবো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, বাচ্চা মনে করতে পারেন আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা না। কারণ হলো আমি আপনার বাড়ি চুরি করার জন্য, ডাকাতি করার জন্য গিয়েছিলাম। রাত্রিবেলা আমি আপনার রাজপ্রাসাদে গিয়েছিলাম চুরি করার জন্য। কিন্তু আমি শুনলাম আপনার মনে একটা আশা আছে, আপনার একটা মাত্র মেয়ে, আপনার কোনো ছেলে নাই। ওই মেয়েটা আপনি একটা আল্লাহওয়ালার কাছে বিবাহ দিবেন। আল্লাহওয়ালা যেন আপনার জানাজা নামাজ পড়াইতে পারে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া ইবাদত আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে। এই জন্য আপনি তার কাছে বিবাহ দিবেন। আমি গিয়েছিলাম আপনার বাড়ি ডাকাতি করার জন্য। কিসের জন্য গেছে? এখন আমি মনে মনে ভাবলাম ডাকাতি যদি করি তাইলে সাময়িক কিছু স্বর্ণ গহনা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি যদি আল্লাহওয়ালার সূরা ধইরা আপনার মেয়েটা বিবাহ করতে পারি তাইলে সারা রাজত্ব আমার হয়ে যাবে। ওই দিন থেকে আমি ইবাদত করার জন্য মসজিদের মধ্যে ঢুকলাম। 40 দিন পর্যন্ত আপনার মেয়েটাকে পাওয়ার জন্য ইবাদত করলাম। আপনার কাছ থেকে আমার কাছে কোনো মেয়ে দেওয়ার প্রস্তাব আসে নাই। আমি 40 দিন পরে আমি ইবাদত শুরু করলাম আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত শুরু করলাম। আমি বুঝলাম দুনিয়ার কোন মানুষের মন সন্তুষ্টির জন্য ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে কার জন্য? ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করলে, আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাকে সাহায্য করবে, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য জান্নাতের সুসংবাদ। 40 দিন পর্যন্ত আমি ইবাদত করলাম। আমার নিয়ত ছিল বাদশার মেয়েকে বিবাহ করব, এটা নিয়ে। কিন্তু 40 দিনের মধ্যে আমার কাছে যখন কোনো পয়গাম এলো না, সুসংবাদ এলো না, আমি লাইনটা ঘুরাইয়া আবার মালিকের কাছে দিয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার মেয়ে চাই না, বাদশাই চাই না,
পরকালে আমি তোমার বাদশাহী চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এমন মায়া মোহব্বত ইবাদতের জন্য ফিট করে দিল, একটা সিজদার মধ্যে যে মজা পায় সারা দুনিয়ার বাদশা বানাইলেও সেই মজা পাই না। আল্লাহরে পাইছে, কাকে পাইছে? আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহকে পেয়ে গেছি। দুনিয়ার বাদশাহী ছাড়বো, রাজত্ব ছাড়বো, মেয়ের ভালোবাসা ছাড়বো, 2 বছর পর্যন্ত আমি এই জায়গায় বসে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলে। ও বাচ্চা, এই রাজত্বের মধ্যে আপনি মনে করছেন আমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা, আমার চেয়ে আল্লাহওয়ালা আপনার এই দরবারের মধ্যে আছে, তাকেই মসজিদের ডিজাইন করতে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বেকার হয়ে গেল সম্রাট শাহজাহান, কোথায় ওই লোককে পাওয়া যাবে? কারণ আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের তালাশে থাকে, চোর থাকে চোরের তালাশে, ঠিক কিনা বলেন? গাঁজাখোরের তালাশে। ওরে এসরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শেখ সাদির কবিতার মধ্যে, জামালে হামনাশি দরমানা সরকার ওগর আমান ওমা খাকান কে আস্তাব। আমি গেলাম গোসল করার জন্য, যাই দেখি গোসলখানা থেকে ফুলের ঘ্রাণ আসে। আমি দেখি ফুলের গাছ নাই, ফুল নাই, কোথা থেকে ফুলের ঘ্রাণ আসতেছে? দেখি মাটির চাকা থেকে ফুলের ঘ্রাণ আসে। আমি মাটিটা হাতে নিয়ে আমার নাকের কাছে নিয়ে আসলাম। আমি দেখলাম ওই মাটির থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছে। আমি প্রশ্ন করলাম, ও মাটি, জামালে হামনাশি দরমানা সরকার, তোমার শরীর থেকে কাদার ঘ্রাণ আসবে স্বাভাবিক, ফুলের ঘ্রাণ আসে কেন? ওই মাটি জবাব দেয়, শোনো, আমার পাশে একটা গোলাপ গাছ ছিল, গোলাপ ফুলের ঘ্রাণ আমি নিতে আমার মধ্যে এখন কাদার ঘ্রাণ নাই, ফুলের ঘ্রাণ শুরু হয়ে গেছে। ঠিক কোন ডাকাত, দস্যু, সাদাবাজ, ধোঁকাবাজ, বাটপার, বেঈমান, নাদান, মুশরিক, জালেম যখন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাইবে, দেখবেন বড় বড় ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। ও বাচ্চা, আপনার এই জায়গায় এমন লোক আছে, যেই লোকটা যদি নকশা ডিজাইন করে দেয়, তার ডিজাইন আমার চেয়ে সুন্দর হবে। কয় কোন লোকটা? কয় যেই লোকটা আপনার বাবুর্চি আপনারে পাক করিয়া খাওয়ায়, আপনার উজিরদেরকে পাক করে খাওয়ায়। বাবুর্চিটার এমন ইবাদত, এমন একটা কামালিয়াত আমি দেখেছি। আমি মাঝে মাঝে আপনার রাজপ্রাসাদে যাইতাম, যাইয়া দেখতাম রাত্রিবেলা বাবুর্চি নামাজে দাঁড়াইয়া যাইতো, কিন্তু তার পাক করার কাজগুলো কারা যেন করে দিত। নিজের করা লাগতো না, আল্লাহ তাকে কাজ করাবার জন্য ফেরেশতা পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। বাবুর্চিরে ডাকছে, তুমি মসজিদের ডিজাইন করে দাও। ভারতের জমিনে দিল্লির শাহী মসজিদ, বিশাল বড় মসজিদ, এই মসজিদের তুমি ডিজাইন করে দাও। বাবুর্চি কয়, আমি আমার চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই ব্যক্তি এই জায়গার মধ্যে আছে, বলে কে? তার ঠিকানা দাও। কয় সে একজন মেথর, রাত্রিবেলা টয়লেট পরিষ্কার করে আপনার রাজপ্রাসাদের মধ্যে। ওরে আমি দেখেছি যখন নামাজ পড়ে, আমি যখন টয়লেটে যাব, যাইয়ে দেখি তার কাজ অন্য কেউ করে দিতেছে। ডাক দিছে, মেথর তুমি আমার কাছে চলে আসো, আমার মসজিদের ডিজাইন করে দাও। ওই লোক বলে, আমি একজন মূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, কেমনে মসজিদের ডিজাইন করব? কয় আমি তোমারে ছাড়বো না, যে রকমের পারো কলম দিলাম, খাতা দিলাম, তুমি মসজিদের ডিজাইন করে দাও। আল্লাহর বান্দা হাতের মধ্যে নিয়া মসজিদের ডিজাইন করতেছে। ওই ডিজাইনের কাগজটা যখন সম্রাট শাহজাহানের কাছে দিল, কাগজটা দেখে আল্লাহর বান্দা একটা চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে। কলু রব্বুন আল্লাহ, যারা আল্লাহকে পাইছে তারা দুনিয়া পাইছে, ঠিক কিনা বলেন? চিৎকার মেরে পড়ে গেল। হঠাৎ আল্লাহর বান্দা সম্রাট শাহজাহান অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে আসলো, কাগজটা হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, ও আমার উজির, ও আমার নাজির, ও আমার প্রজারা, তোমরা আমার সন্নিকটে চলে আসো। আল্লাহর কসম,
আমি আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহ আমার জান্নাতে ঘর বানায় দিবে। এই জন্য আমি স্বপ্নের মধ্যে যেই ডিজাইন পাইছি আমারে ওই ডিজাইনটাই সরাসরি আমার দরবারের মেথরে করে দিছে। এটা মনে হয় যেন আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইন পেয়েছি। এই জন্য বলি, যারা মুখের হেফাজত করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন।